আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বলেন তো, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? তা আমি প্রথমে বলেছিলাম, ইসলাম মানে আল্লাহর আদেশ নিষেধ মাথা পেতে মেনে নেওয়া। এই যে ইহুদিকে অভিভাবক বানানো যাবে না, নিষেধাজ্ঞাটা কার? তো আমার নাম না মুসলমান, তা আমি তো এই নিষেধাজ্ঞাটার সামনে মাথা নত করতে হবে, মুসলমান না? কিন্তু দেখেন, আমরা বারবার পশ্চিমকে ছাড়ি, পশ্চিমা ধরি। তো এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এমন পশ্চিমা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজন নারী বসাইল না। বারবার অন্যান্য দেশের উপর নারী চাপায়া দেয়, গোলামীর জিঞ্জির শিকড় মুসলমানদের গলায় ঝুলিয়ে তারা আমাদেরকে গোলামের মতো রাখতে চায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ, বাংলাদেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আবার বলেন। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এই জন্য নারী নেতৃত্ব এই চিন্তা আর করা যাবে না বাংলাদেশ। তো ঠিক তো এখানে বলতেছেন, কিন্তু বাইরে গিয়ে চা দোকানের সামনে কিছুদিন পরেই তো বসবেন, আর অপেক্ষা থাকবেন কে 500 দিবে, কে 1000, কে 2000 দিবে, এরকম অপেক্ষা থাকেন। তো এই বেচারা 1 কোটি 2 কোটি 3 কোটি খরচ করে নেতা হয়, নেতা হওয়ার পর এখন এই টাকা তো তার তুলতে হবে, তখন আপনাদেরকেই রডের পরিবর্তে বাঁশ দেন। এই জন্য এখনো সুযোগ আছে। ইসলামী মাইন্ডের যারা আছে তাদেরকে ছোট থেকে বড় সব পদে তাদেরকে আমরা চাই, তাদেরকেই এবার বসাবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো বারবার ভুল করি। তাহলে পশ্চিমারা অভিভাবক না, এটা আল্লাহ নিষেধ করছেন। আমাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবক কে? সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? তাহলে আজকে থেকে একটা দোয়া করব আমরা, যে আল্লাহ আর কোন নারী শাসক আমরা চাই না। 2 নম্বর দোয়া করব, বলেন আল্লাহ, বাংলাদেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। মাদক চোরাচালান যারা করে, মাদক দ্রব্য যারা নিয়ন্ত্রণ করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তাদের উপর শরিয়া আইন প্রয়োগ হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না। এই জন্য শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা।